আজকের আলোচনার বিষয় হলো মানুষের মস্তিষ্ক, তথ্যের ভিড়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কিভাবে আমরা আমাদের চিন্তাকে আরও সুসংগঠিত করতে পারি। আমরা কথা বলবো একটি অসাধারণ বই নিয়ে, দি অর্গানাইজড মাইন্ড, যার লেখক বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ও মনোবিজ্ঞানী ড্যানিয়েল লেভিটন। এই বই আমাদের শেখায় কিভাবে তথ্যের অতিরিক্ত চাপের যুগে আমরা আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং জীবনকে আরও কার্যকর, শান্ত ও উৎপাদনশীল করে তুলতে পারি। ভাবুন তো, প্রতিদিন আমরা কত তথ্যের মুখোমুখি হই। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ইমেল, ক্লাস বা অফিসের কাজ, পারিবারিক দায়িত্ব, সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক যেন এক বিশাল তথ্য ঝড়ের মধ্যে আটকে যায়। কখনো কি মনে হয় না মাথাটা যেন ভারী হয়ে গেছে? আগে যেখানে একজন মানুষ সারা জীবনে যত তথ্য পেত, এখন আমরা হয়তো একদিনেই তার চেয়ে বেশি তথ্য গ্রহণ করি। এই অতিরিক্ত তথ্য আমাদের মনোযোগ ভেঙে দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় এবং অদৃশ্যভাবে আমাদের ক্লান্ত করে তোলে। এখানেই অর্গানাইজড মাইন্ড বা সুসংগঠিত মস্তিষ্কের গুরুত্ব। লেখক ব্যাখ্যা করেন, আমাদের মস্তিষ্ক অসাধারণ, কিন্তু এটি সীমাহীন নয়। বিশেষ করে আমাদের ওয়ার্কিং মেমরি খুব সীমিত। আমরা একসঙ্গে খুব বেশি তথ্য ধরে রাখতে পারি না। তাই যখন আমরা পড়াশুনো করতে করতে ফোন দেখি, গান শুনি, আবার চ্যাট করি, তখন আমরা আসলে মাল্টিটাস্কিং করছি না। আমরা দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফ দিচ্ছি। আর এই লাফানোর জন্য মস্তিষ্ককে বাড়তি শক্তি খরচ করতে হয়। ফলাফল ক্লান্তি, বিরক্তি এবং মাঝে মধ্যে নিজের ওপর হতাশা। এই বইয়ের একটি শক্তিশালী ধারণা হলো ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত ক্লান্তি। প্রতিদিন আমরা অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিই। কি পড়ব, কি খাবো, কোন কাজ আগে করব। প্রতিটি সিদ্ধান্ত আমাদের মানসিক শক্তি একটু একটু করে কমিয়ে দেয়। তাই অনেক সফল মানুষ তাদের জীবনের ছোট সিদ্ধান্তগুলো সহজ করে রাখেন। এতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিকভাবে সতেজ থাকেন। ভাবুন তো, আমরা যদি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত কমিয়ে ফেলতে পারি, তাহলে কতটা শক্তি সঞ্চয় করতে পারি? এখন প্রশ্ন, আমরা কিভাবে আমাদের মনকে সুসংগঠিত করব? প্রথম ধাপ, বাহ্যিক সংগঠন। সব কিছু মাথায় রাখার চেষ্টা করবেন না। গুরুত্বপূর্ণ কাজ, ডেডলাইন, আইডিয়া লিখে রাখুন। একটি ডায়েরি, প্ল্যানার বা ডিজিটাল টু ডু লিস্ট ব্যবহার করুন। যখন আমরা লিখে রাখি, তখন মনে এক অদ্ভুত স্বস্তি আসে, যেন মস্তিষ্ক বলছে, চিন্তা করো না, আমি একা নই। দ্বিতীয় ধাপ, ক্যাটেগরাইজেশন। আমাদের মস্তিষ্ক স্বভাবতই জিনিসকে ভাগ করে রাখতে ভালোবাসে। টেবিল, ফাইল, ইমেল সব যদি এলোমেলো থাকে, তাহলে প্রতিবার কিছু খুঁজতে গিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু যদি সব কিছু সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, তাহলে মনে নিয়ন্ত্রণের অনুভূতি আসে। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। তৃতীয় ধাপ, মনোযোগের যত্ন। আমরা ভাবি আমরা ঘন্টার পর ঘন্টা ফোকাস করতে পারি। বাস্তবে তা নয়, বরং নির্দিষ্ট সময় ব্লকে কাজ করা বেশি কার্যকর। 25 বা 50 মিনিট গভীর মনোযোগ, তারপর ছোট বিরতি। এতে ক্লান্তি কমে আর নিজের ওপর আস্থা বাড়ে যে আমি পারছি। আর ঘুম, আমরা অনেক সময় ঘুমকে গুরুত্ব দিই না, কিন্তু যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নীরবে কাজ করে, তথ্য সাজায়, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়, গুরুত্বপূর্ণ বিষয় সংরক্ষণ করে। ঘুম কম হলে শুধু শরীর নয়, মনও ভেঙে পড়ে। তাই সুসংগঠিত মন চাইলে ঘুমকে সম্মান করুন। আরেকটি শক্তিশালী ধারণা হলো তথ্য ডায়েট। যেমন আমরা শরীরের জন্য ভালো খাবার বেছে নিই, তেমনি মনের জন্য ভালো তথ্য বেছে নিতে হবে। সারাদিন নেতিবাচক খবর বা অপ্রয়োজনীয় ভিডিও দেখলে মন ক্লান্ত হয়ে যায়। নিজেকে জিজ্ঞেস করুন, এই তথ্য কি আমার জীবনে মূল্য যোগ করছে? ডিক্ল্যাটারিং বা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলাও এটাও ভীষণ জরুরি। শুধু ঘর নয়, ফোন থেকেও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। বিশ্বাস করুন, জিনিস কমলে মন হালকা হয়, যেন ভিতরের একটা চাপ কমে যায়। সবশেষে সচেতনতা। আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা আছে, এটা মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং শক্তি। আমরা যদি সিস্টেম তৈরি করি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। তখন আমরা সব কিছু সামলানোর চেষ্টা করি না, বরং সঠিক জিনিসে ফোকাস করি। এই বই আমাদের শেখায়, সফলতা শুধু কঠোর পরিশ্রমে নয়, সঠিক সংগঠনে। আপনি যত বেশি আপনার সময়, চিন্তা ও পরিবেশকে গুছিয়ে রাখবেন, তত বেশি আপনার সৃজনশীলতা ফুটে উঠবে। কারণ তখন আপনার মস্তিষ্ক আর অপ্রয়োজনীয় বিশৃঙ্খলায় ব্যস্ত থাকবে না। তাই আজ থেকেই শুরু করুন। ছোট একটি নোটবুক নিন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন, কাজের অগ্রাধিকার ঠিক করুন, নিজেকে সময় দিন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার মন শান্ত হচ্ছে, পরিষ্কার হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তথ্যের এই ঝড়ের যুগে টিকে থাকতে হলে আমাদের মস্তিষ্ককে সুসংগঠিত করতেই হবে। আর সেই পথ দেখায় এই অসাধারণ বইটি।
ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি সমর্থনই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। ধন্যবাদ।